देवकी नंदन कृष्ण गीता पाठेन तुष्यति यथा न वेदैदानेन यज्ञ तीर्थ व्रता देवी। देवकी नंदन भगवान कृष्ण के संतुष्ट करते डेली गीता पढ़ुन। आज के सप्तत्रिंशतितम श्लोक। यद्यपेते न पश्यन्ति लोभोपहत चेतसः कुलक्षयं कृतं दोषं मित्रद्रोहे च पातकम्। यद्यपेते न पश्यन्ति लोभोपहत चेतसः कुलक्षयं कृतं दोषं मित्रद्रोहे च पातकम्। हे जनार्दन, যদিও এরা রাজ্য লোভের দ্বারা প্রভাবিত হয়ে কুলক্ষয়জনিত দোষ মিত্রদোহ নিমিত্ত পাপ লক্ষ্য করছে না, কিন্তু আমরা কুলক্ষয়জনিত দোষ লক্ষ্য করেও এই পাপ কর্মে কেন প্রবৃত্ত হব? ঘটনাটা তো মনে আছে, কুরুক্ষেত্রের মাঠে অর্জুন যুদ্ধক্ষেত্রের মাঝখানে বসে তিনি কৃষ্ণকে বলছেন, হে কৃষ্ণ, আজকে এই যুদ্ধক্ষেত্রে নিজের আত্মীয় সব উপস্থিত, যদিও আমি ক্ষত্রিয়। দুর্যোধন তিনি পাশা খেলায় আহ্বান করেছিলেন, ক্ষত্রিয়ের পক্ষে সেই পাশা খেলা আহ্বান প্রত্যাখ্যান করা যায় না। পাশা খেলতে গিয়ে আমরা সব হারিয়েছি, আজকে কুরুক্ষেত্রের মাঠে আমরা এসেছি যুদ্ধ করতে। আত্মীয় স্বজনরা মারা যাবে, পাপ হবে, কুলক্ষয় দোষ হবে, সুতরাং এটা কি করে করতে পারি? তাই কুলক্ষয় জনিত দোষ আর আত্মীয় স্বজনের পাপের দোষ নিয়ে ভারাক্রান্ত হয়ে যাব, আমি যুদ্ধ করতে চাই না। মানুষ সাধারণত এই পাপ পুণ্যের কথা বিচার করে এই জগতে, এইটুকু লোকের আইডিয়া আছে, কিন্তু ভগবানের সেবা সম্বন্ধে আমাদের সেরকম ধারণা নেই। যেটা পাপ আর পুণ্যের ঊর্ধ্বে, সেটাই গীতাতে সেই মেসেজটা আমরা পাই। ভগবানের সেবা পাপ পুণ্য বিচারের অনেক ঊর্ধ্বে।